আসসালামু আলাইকুম সবাইকে। নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কী নিয়ে আলোচনা করব, আপনারা বুঝতেই পারতেছেন যে কোনো সরকারি আবেদন চাকরির ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করবেন তার ফুল প্রসেসটা আমরা আপনাদেরকে দেখাবো যে কোনো সরকারি আবেদনের ক্ষেত্রে। তো আমরা শুরু করি কিভাবে আপনারা কাজটা করবেন। প্রথমে তো আমরা ক্রোম ব্রাউজারে গেলাম, গিয়ে আমরা ওখানে সার্চ দিব। আজকে যেটাতে আবেদন করব সেটা হচ্ছে dgpurteletalk.com। তো আমরা যেটাতে আবেদন করব আপনাদেরকে সেটার এই যে নোটিশটা আছে ওইটা আপনাদের কাছকে দেখাবো। তো চলুন ওইটা দেখাই। তো দেখুন আমরা আপনাদেরকে এই যে নোটিশটাতে চলে আসলাম। এইটা হচ্ছে সেই নোটিশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আজকে এখানে আবেদন। আমরা এখানে উপমহাপরিদর্শকে আবেদন করব। জাস্ট সিট হচ্ছে 400+ এবং কি সেটা কি স্নাতক প্রয়োজন। এখানে দেখুন লেখা আছে সব কিছু। অন্যগুলো তো চাইলে আপনি একই প্রসেস আবেদন করতে পারবেন। আপনি যেটাতে আবেদন করবেন অবশ্যই সেটা সিলেক্ট করবেন। তা আমি যেহেতু এটাতে আবেদন করব এটাতে সিলেক্ট করব। এখানে আরও অনেকগুলো পদ আছে, আপনাদেরকে দেখালাম। তো এখন এটাতে আপনি কিভাবে আবেদন করবেন, আপনার যে আবেদন প্রসেস, এই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। এখানে তারা নোটিশে লেখা আছে। এই তো যে আমরা আমাদের পেজটাতে চলে আসলাম, আবেদন প্রসেসটাতে। প্রথমে যে ওয়েবসাইটটা দেওয়া আছে dgpurteletalk.com.bd, teletalk.com.bd সবসময় থাকবে, আর আপনি যেটাতে আবেদন করেন সেটা সামনে থাকবে। এখানে খাদ্য অধিদপ্তরের আবেদন যেহেতু এই জন্য শুরুতে ডিজিপুট আছে। তারপর আপনার এই তথ্যগুলো দিতে হবে আপনাকে। তারা আপনাকে ইউজার আইডি দিবে, তারিখগুলো দিয়েছে কত তারিখের মধ্যে আবেদন করতে হবে। ছবির মাপ হচ্ছে 300x300 আর 300x80, ঠিক আছে। তো আমরা ক্রোম ব্রাউজারে চলে আসলাম। ক্রোম ব্রাউজারে এসে আমরা লিখলাম dgpurteletalk, এভাবে লিখে দিলে চলবে। জাস্ট লিখে দিলাম, লিখলে দেখবেন আবেদনের এখানে লেখা আছে। আমরা জাস্ট আবেদনের এখানে ক্লিক করব। ক্লিক করার পর যেহেতু আমরা উপখাদ্য পরিদর্শকে দিব, তো আমরা উপখাদ্য পরিদর্শকের এখানে সিলেক্ট করব। এখানে আরও অপশন আছে, আপনি যেটাতে আবেদন করবেন সেটা দিতে পারবেন। তো আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করে একটু নিচে স্ক্রল করলে নেক্সট ক্লিক করলাম। তারপর এখানে আছে আপনি কি এইটার কি প্রিমিয়াম ইউজ করেন। প্রিমিয়াম ইউজ করলে আপনার আগের তথ্যগুলো থাকবে। আমরা যেহেতু ইউজ করি না, আমরা নো দিয়ে দিলাম, নেক্সট দিয়ে দিলাম। জাস্ট এবার আমি আমার যাবতীয় তথ্যগুলো পূরণ করব। তার আগে আপনাদেরকে দেখাই দিই কোন কী কী অপশন পূরণ করবেন সেই হিসাবে। প্রথমে পূরণ করবেন এখানে আপনার অ্যাপ্লিক্যান্টস নেম, আপনার সার্টিফিকেট থেকে অ্যাপ্লিক্যান্টস নেম কালেক্ট করে দিবেন। তারপর বাংলাতে আপনার আবেদনকারীর নাম দিবেন, পিতার নাম দিবেন, মাতার নাম দিবেন একই রকমভাবে। তারপর ডেট অফ বার্থ দিবেন। এগুলো সব আপনার পড়ালেখার সার্টিফিকেটের কাগজের অনুসারে বা রেজিস্ট্রেশন কার্ড এগুলোর অনুসারে। ন্যাশনালিটি বাংলাদেশি, রিলিজিয়ন ইসলাম বা আপনি যে ধর্মের ওই ধর্মের দিবেন। তারপর ন্যাশনাল আইডি কার্ড থাকলে আইডি কার্ড দিবেন, জেন্ডার দিয়ে দিবেন মেল ফিমেল। বার্থ রেজিস্ট্রেশন আপনার যদি থাকে তাহলে আপনি কি করবেন, বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন। তারপর আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে ইয়েস দিবেন। ইয়েস দিলে আপনার পাশে বক্স তৈরি হবে, ওই বক্স থেকে দিয়ে দেবেন। আর যদি না থাকেন তাহলে নো। একই রকম বার্থ সার্টিফিকেটও ন্যাশনাল আইডি কার্ডও থাকলে ইয়েস, পাশে বক্স তৈরি হবে। না থাকলে নো, পাশে বক্স থাকবে না।
ঠিক আছে, বক্স থাকবে না, আর ইউজ দিলে থাকবে। ওকে, পরে হচ্ছে আপনার ম্যারিটাল স্ট্যাটাস, এখানে আপনি যেটা তা দিবেন। যদি ম্যারিটাল হন তাহলে আপনার স্বামীর নাম দিতে হবে বা স্ত্রীর নাম দিতে হবে। তারপর হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে দিবেন, এটা আপনার নিজের মোবাইল নাম্বার দিবেন যে নাম্বার থেকে আপনাকে মেসেজ দেওয়া হবে, আপনার ব্যক্তিগত মোবাইল নাম্বার দিবেন। তারপর কনফার্ম মোবাইল নাম্বার দিবেন। তারপর হচ্ছে যে এই মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, এই দুটো তো বললাম। তারপর আপনার ইমেল দিয়ে দিবেন। তারপর কোটা থাকলে আপনি কোটা দিবেন, আর না থাকলে নন কোটা দিবেন। তারপর ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, এখানে আপনি যদি কোনো জায়গায় চাকরি করেন তা দিতে পারেন, আর যদি না চাকরি করেন তাহলে নাম দিয়ে দিবেন। ঠিক আছে, তো এই তথ্যগুলো তো দেওয়া মনে করেন আপনার কমপ্লিট। তারপর আপনি প্রেজেন্ট অ্যাড্রেস, কেয়ার অফ মিনিং হচ্ছে আপনি কার অধীনে আছেন, পিতার অধীনে, মাতার অধীনে, অথবা স্বামীর অধীনে, অথবা এরকম ভাবে আর কি। তারপরে এখানে পিতার অধীনে থাকলে কেয়ার অফ পিতার নাম দিয়ে দিবেন। তারপর নাম দিয়ে তারপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেসে যাবতীয় তথ্য দিবেন। আপনার যদি শহরে থাকেন তাহলে আপনি কী দিবেন, রোড নাম্বার দিবেন, হাউস নাম্বার দিবেন, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট দিবেন, উপজেলা, পোস্ট অফিস, এগুলো দিয়ে দিবেন। আর আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুইটা সেম হয় তখন আপনি কি করবেন সেটা আপনাদেরকে দেখাই। তখন আপনি দেখতে পারতেছেন উপরে যে এই তো সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে একটা বক্স আছে, এই বক্সটাতে ক্লিক করলে হবে। আমি এখানে এক নাম লিখি, নাম লিখলে আপনি যদি সেম অ্যাসে ক্লিক করেন এটা কাজ করবে। এখানে কাজ করতেছে না, এখানে একটা অপশন দেখা যাচ্ছে প্রপারলি, পুরো তথ্যগুলো প্রপারলি পূরণ করলে তারপর আমাকে দিবে মেবি। আমি আরেকবার এখানে ট্রাই করি, দেখি একই অপশন কী বলে। তো আমি একটা গ্রামের নাম দিলাম, তো দেওয়ার পরে আমি যখন সেম এস দিলাম তখন আমাকে একই অপশন, মানে আপনি পুরো তার সবগুলো পূরণ করে প্রেজেন্ট অ্যাড্রেসের তারপর এই বক্সটাতে ক্লিক করলে দুইটা সেম হয়ে যাবে। ঠিক আছে, তারপর আপনি একই রকমভাবে আপনার যাবতীয় তথ্যগুলো দিয়ে দিবেন। যদি ভিন্ন হয় সেক্ষেত্রে তারপর পোস্ট কোডও দিতে হবে, আপনার যে পোস্ট কোডগুলো ঠিকমতো দিবেন। এগুলো আপনি অনলাইনে সার্চ দিলে, আপনি পোস্ট কোড না মনে থাকলেও আপনার উপজেলা ভিত্তিক অনলাইনে সার্চ দিলে পেয়ে যাবেন, বা থানা ভিত্তিক। তারপর আপনার একাডেমিক্স কাগজপত্রগুলো দিতে হবে, যেমন এসএসসির তথ্য দিতে হবে, আপনার এক্সামিনেশন কোথায় দিয়েছেন সেটা, তারপর আপনার রোল নাম্বার দিতে হবে এসএসসিতে, গ্রুপ বা সাবজেক্ট দিতে হবে, বোর্ড দিতে হবে, রেজাল্ট কত পেয়েছেন তা দিতে হবে, পাসিংয়ের দিতে হবে, কত সালে পাস করেছেন তা দিতে হবে। তারপর এসএসসি তো সেম, এক্সামিনেশান, এই এক্সামিনেশান কি এটা আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বুঝবেন। এক্সামিনেশানের ভিতরে যখন ক্লিক করবেন দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, এসএসসি দাখিল, ভোকেশনাল, ও লেভেল, এগুলা। এসএসসির ক্ষেত্রে কি, এসএসসির ক্ষেত্রে এরকম আছে, এখানে আপনার যেটা এসএসসি দাখিল এগুলো সিলেক্ট করে দেবেন। এসএসসির ক্ষেত্রে এসএসসি আলিম, বিজনেস ম্যানেজমেন্ট, এগুলা। মনে করেন যে আমার বিজনেস ম্যানেজমেন্ট, তো আমি বিজনেস ম্যানেজমেন্টে ক্লিক করলাম, এরকমভাবে আর কি। তারপর আপনার বাকি তথ্যগুলো তারা দেখাবে, পাশে দেখবেন। তারপর হচ্ছে আপনার গ্র্যাজুয়েশন বা স্নাতক অনার্স লেভেল যেটাকে বলে, বা বিএ। তো এই লেভেলটাতে আপনি এখানে এক্সামিনেশন, ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটি থেকে পাসিং ইয়ার, সাবজেক্ট, রেজাল্ট, কোর্স ডিউরেশন, এগুলো দিয়ে দিবেন। কোন সাবজেক্ট থেকে পড়ছেন, কত সালে পাস করছেন,
যেহেতু এটা 4 বছর বা ডিগ্রি হলে 3 বছরের কোর্স, তো এগুলো আর কি। ডিগ্রি হলে 5 বছরের কোর্স। তো অনার্স দিয়ে আমি যদি ন্যাশনালে পড়েন তাহলে অনার্স দিয়ে তারপর ন্যাশনালে ক্লিক করবেন, এন দিলে ন্যাশনাল চলে আসবে, সেখান থেকে দিয়ে দিবেন। অন্য কোনো ভার্সিটিগুলোর নাম এইভাবে থাকবে। তারপর হচ্ছে আপনি যদি মাস্টার্স কমপ্লিট করেন তাহলে আপনি এখানে ইফেক্টিভ লেভেলে ক্লিক করলে মাস্টার্সের একই রকমভাবে অনার্সের মতো কমপ্লিট করার জন্য এটা অপশনটা আসবে, আপনি সেটা পূরণ করে দিন। আর যদি না হন তাহলে এটা টিক দিবেন না। আর আপনি যদি কোথাও চাকরি করেন তাহলে আপনাকে এখানে প্রসেস দেখাচ্ছে যে আপনি এখানে ইফ অ্যাপ্লিকেবলে ক্লিক করলে আপনার এখানে কোথায় কোথায় চাকরি করেন সে তথ্যগুলো এখানে দিবেন। কোথায় চাকরি করেন, কতদিন চাকরি করেছেন বা এখনও করেন কিনা, এরকম। ঠিক আছে, একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন। তারপর আপনার হচ্ছে যে সিকিউরিটি কোড, এখানে আপনাকে একটা সিকিউরিটি কোড তারা দেখাবে। এই পাশে দেখতে পাচ্ছেন একটা কোড, এই কোডটা আপনার এই বক্সটাতে বসাতে হবে। এখানে কোড আছে দেখেন AMSCDK, এই কোডটা আপনি ঠিক যেভাবে আছে পাশে ঠিক সেভাবে বসাবেন, তাহলে আপনার হয়ে যাবে। তা আপনি খেয়াল করবেন, আপনি যদি না বুঝেন তাহলে রিফ্রেশ দিয়ে নতুন করে আরেকটা কোড নেবেন, নতুন করে কোড নেবেন যদি আপনি না বুঝেন। রিফ্রেশের সাথে ক্লিক হয়ে আছে। আর আপনার সব কাজ শেষ হলে আপনার উপরে তথ্যগুলো সঠিক, আপনি এখন সেটা সাবমিট করবেন। এই ভিত্তিতে আপনি এখানে টিক চিহ্ন দিবেন। তো অবশ্যই এখানে টিক চিহ্ন দেওয়ার আগে আপনার উপরে তথ্যগুলো যাচাই করে দেখবেন, যদি সঠিক হয় তাহলে এখানে টিক চিহ্ন দিই, তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন। তো এইভাবে মূলত আপনি ফার্স্ট ফেজটা আপনি কমপ্লিট করবেন। তা আমি এই ফার্স্ট ফেজটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা আবেদন কমপ্লিট করলাম প্রথম ধাপ। তো কমপ্লিট করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখতে পারবেন আপনার সব তথ্য শো করতেছে। আপনার কোনো ভুল হলে আপনি আবার সেটা পূরণ করতে পারবেন, চাইলে আবার ওয়েবসাইটে গিয়ে পুনরায় পূরণ করতে পারবেন। আর যদি সঠিক থাকে তারপর আপনাকে এখানে আপনার নিচে আপনার থাকবে যে ছবি আর একটা স্বাক্ষর দিতে হবে। তো সেগুলো আপনি দিব, আগে আপনাদেরকে দেখাই। দেখুন এখানে আমার যাবতীয় সব তথ্য দেওয়া আছে, দেখাচ্ছে এখানে। তো তারপর আপনাকে আপনার এখানে ছবি দিতে হবে, ছবির সাইজটা সম্পর্কে এখানে দেওয়া আছে। দেখুন এখানে একটা আপনার নিজের ছবি দিতে হবে, সেটা হচ্ছে 300x300 পিক্সেল সাইজের, এবং সেটার 100 কেবির বেশি হতে পারবে না সেটার সাইজ। এবং একটা স্বাক্ষর দিতে হবে, সেই স্বাক্ষরটা হচ্ছে 300x80 পিক্সেলের, এবং সেটা 60 কেবির বেশি হতে পারবে না। তারপর হচ্ছে আপনার এখানে কি লিখছে, এখানে লিখছে কালার কি করতে হবে, মাস্ট হতে হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তারপর হচ্ছে কালার ফটো হতে হবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতে পারবে না, মনোক্রোম স্কেল এগুলো হতে পারবে না। তারপর হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশন, ফেসটা আপনার ক্লিয়ার থাকতে হবে এগুলা। তারপর আপনার এখানে উপরে দিবেন ছবি, তারপর নিচে দিবেন সিগনেচার। তারপর এগুলো দেওয়ার পরের ধাপ আপনাদেরকে দেখাচ্ছি। সাবমিট করার পর দেখুন আমাদের পেজটা সামনে চলে আসছে। আমাদের পূর্ণাঙ্গ আবেদনের সব তথ্য এখানে শো করতেছে। নিরাপত্তার সাথে বা সাইবার সাথে আমি এগুলো দেখাচ্ছি না। তারপর একদম নিচে আছে আপনি কি করছেন, আপনার এখানে ইউজার আইডিটাও দেখাচ্ছে। তারপর আপনি কোন নাম কীভাবে SMS পাঠিয়ে টাকাটা পেড করতে হবে তার পূর্ণাঙ্গ প্রসেসটা এখানে দেখাচ্ছে। একদম আবেদন কপির একদম শেষে, বুঝছেন, আবেদন কপির একদম শেষে এই তথ্যগুলো আছে। আপনি এগুলো পড়ে নিলে বুঝবেন। ফার্স্ট 2টা SMS দিতে হবে, 2টা SMS দিতে হবে। প্রথমটাতে কীভাবে দিতে হবে, ইউজার নেম সহ, ইউজার আইডি সহ। তারপর দ্বিতীয়টাতে আপনাকে একটা পিন দিবে, সেটা দিয়ে ইয়েস দিতে হবে। ঠিক আছে, এভাবে দিলে আপনার তারপর আপনি আপনার টাকাটা পেড হয়ে যাবে, কারণ তারা আপনাকে মেসেজের মাধ্যমে টাকাটা কেটে নেবে। তো কেটে নেওয়ার পর আপনি চাইলে অ্যাপ্লিকেন্টস কপিটা ডাউনলোড করতে পারেন। এখন এটা আনপেড দেখাবে, যখন আপনি টাকাটা পাঠিয়ে দিবেন তখন এটা আপনার কি দেখাবে, পেড দেখাবে, মানে আপনার টাকাটা কমপ্লিট হয়েছে। একদম উপরে পেড অপশন আছে।
তো আজকের ভিডিও এ পর্যন্ত। এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।